এই রকম জিভে জল আনা মটন কারি আমি কিভাবে বানালাম আজ সেটাই আপনাদের দেখাবো। আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় মটন কারি। নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় মটন কারি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো মটন আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনে আমি দিয়েছিলাম 30 গ্রাম মতন টক দই, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 7-8টি মতন কাঁচা লঙ্কা বাটা ও 1 চামচ আদা রসুন বাটা আর 30 গ্রাম টক দই। এছাড়া আমি এখানে কয়েকটি আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটি টমেটো এই রকম কুচি করে কেটে নিয়েছি। এছাড়া আমি নিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি আর একটু ধনেপাতা কুচি। মিক্সিং জারে আছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট। গ্যাসে এবার আমি কড়াই চাপিয়ে তাতে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি খুব বেশি দিইনি, আমি অল্প তেলেই রান্নাটি করব। তেল একটু গরম হোক, তারপরে আমি যে আলুগুলিকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব। ততক্ষণ আপনাদের বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো রকম ভুল ত্রুটি হলে কমেন্ট সেকশানে জানাবেন। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি ধীরে ধীরে আলুগুলোকে ভেজে নেব। আমি আগে থেকেই একটু অল্প নুন এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, আবার একটু সামান্য হলুদ আমি দেব, কারণ অনেক আগে থেকে মেখে রেখেছিলাম তো হলুদটা একটু কেটে গেছে। তো তেলের মধ্যে আমি খুবই সামান্য হলুদ দিলাম এবং আমি আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটি আমি খুব ধীরে ধীরে একদম সোনালি রং ধরা পর্যন্ত ভাজবো। এই অবস্থায় ফ্লেমটা কিন্তু সব সময় লো টু মিডিয়ামে রাখবেন। মশলাটা যত ধীরে ধীরে কষানো হবে যে কোনো রান্নার টেস্ট তত ভালো হবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এখানে অল্প নুন দিলাম, মনে রাখতে হবে ম্যারিনেশনে আমি নুন দিয়েছি। এবার যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার এই টমেটো ও পেঁয়াজ একসাথে কষিয়ে নেব। ধীরে ধীরে কষাবো, একদম তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আবারও বলছি, আমি এখানে খুব অল্প অল্প মশলাই ব্যবহার করছি। এবার একটু ঢাকা দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করলাম। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি মিক্সিং জারে যে মশলাটা করে রেখেছিলাম, জিরে, ধনে, গোটা জিরে দিয়েছি, গোটা জিরে, গোটা ধনে,
কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন পেস্ট, এটা এবার ঢেলে দিলাম। ধীরে ধীরে সব মশলা একসাথে কষিয়ে নেব। সম্পূর্ণ কাজটি একটু ধৈর্য ধরেই করতে হবে। মশলা কষানোর সময় যেটুকুনি যা খাটনি, পরে তেমন আর খুব বেশি। এবারে ওই জারটি ধুয়ে সামান্য জল আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার যে মাংসটি আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটিও 1 ঘন্টার ওপরেই হয়ে গেছে, সেটা এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। মাংসটি আমি খুব ভালোভাবে হাতে মেখেছিলাম, প্রায় 10 মিনিট ধরে তো মেখেছিলাম। দেখুন মাংসটা এতটা ভালো ম্যারিনেট হয়েছে যেন মনে হয় কিছুটা এখানেই যেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু হাই করে দিলাম। এবার ধীরে ধীরে কষাবো। এই মাংসটা প্রায় 40 মিনিট মতন আমি কষিয়ে নেব এবং একবার ঢাকা দেব, একবার কষাবো। ঢাকাটি খুলে দেখি মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এই সম্পূর্ণ কাজটি খুবই ধৈর্য ধরে করতে হবে। এই রকম মিডিয়ামে রেখে ফ্লেমটা বারবার নাড়তে হবে এবং বারবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিলাম, আবারও আমি নেড়ে নিচ্ছি। কষানো আমার পুরোপুরি হয়ে গেছে। এবারে যে ম্যারিনেট করে রাখা গামলাটিতে একটু ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এখানে আমি বলেছি যে আমি ঝোল করব, তার জন্য জলটা একটু বেশিই দিতে হবে। আপনাদের মাংস যে পরিমাণে হবে সেই মাংস লেভেল করে জল দেবেন। আরেকটি কথা বলে রাখি, আপনারা এই অবস্থায় মাংসটি 2 ভাবে করতে পারেন। এক হলো এই অবস্থায় প্রেসার কুকারে দিয়ে করতে পারেন, আর না হলে পুরোটা রান্না কড়াইয়েই করতে পারেন। সেক্ষেত্রে স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র কড়াইয়ে করলে জলটা আরেকটু বেশি দিতে হবে এবং প্রেসার কুকারে করলে আপনারা যে মটনের লেভেল করে জলটা দেবেন। দেখবেন তাতে খুব ভালো সেদ্ধও হবে এবং ঝোলটাও একদম ঠিকঠাক থাকবে। এবার আমি এই ঝোলটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দিলে হয় কি, সময়টা অনেকটাই সেভ হয়। সবটাই ঢেলে দিলাম।
প্রেশারটি বসিয়ে দিলাম। আমি এর আগে নুনটা আর একবার চেক করে নিয়েছি এবং একটু গরম মশলার গুঁড়োও এর ভেতরে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। এবার আমি প্রেসারে 4টি সিটি দিয়ে নেব। মনে রাখবেন 4টি সিটিই দেবেন, দেখবেন খুব ভালো সেদ্ধ হবে। দিয়ে প্রেসারটি সম্পূর্ণরূপে নিজের থেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রেসার ঠান্ডা হলে আমি মাংসটি ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে এবং খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। এই রকম মটনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে খাবেন। একদম পাতলা এবং খুব টেস্টি এই ঝোলটি ছিল।